এই দেখো কত বড় একটা দেশি রাতা মোরগ। এই বিশাল সাইজের রাতা মোরগটা আজ আমরা রান্না করে খাবো। ধবধবে সাদা রং আর সোনালী আভা, সাথে লাল ঝুটিওয়ালা এই মোরগটা কিন্তু ভীষণ সুন্দর। তো বন্ধুরা, আমি আজ এই মোরগটা গ্রামীণ স্টাইলে রান্না করবো, তাই জঙ্গলে চলে এলাম মানকচু পাতা কাটার জন্য। ছাতার সাইজে একটা মানকচুর পাতা কেটে এভাবে মাটিতে বিছিয়ে নিলাম। এবার মোরগটাকে ক্লিন করতে হবে। গরম পানিতে চুবিয়ে প্রথমে পালকগুলোকে ছাড়িয়ে, মোরগটা বেশ পুরনো হয়, খুব সহজেই লোমগুলো ছাড়ানো হয়ে দেখো কত সুন্দর ভাবে ক্লিন করে নিয়েছি। আর হ্যাঁ, আজ আমি শিলে বেটে মাংস রান্না করব, তাই শিল নোড়াটা ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে আদার টুকরো দিয়ে থেতো করে মিহি করে বেটে নিই। এক এক করে সব রকম মশলা আমি এখানে বেটে নিই। এরপর রসুনও মিহি করে বেটে নিই। সবকিছু বাটা হয়ে গেলে এদিকে আমি মুরগির মাংসগুলো কেটে নিলাম। এরপর কয়েকবার মাংসগুলো ধুয়ে নিছি যতক্ষণ পর্যন্ত না স্বচ্ছ পানি বেরিয়ে। এই দেখো লেগ পিস দুইটা কত বড় সাইজের। এবার মাংস রান্নার জন্য সব মশলাপাতি রেডি করে পরিমাণ মতো পেঁয়াজের টুকরোর উপর সব রকম বাটা মশলা, গুঁড়া মশলা দিয়ে দিই। আমি এখানে মরিচের গুঁড়াটা অনেক বেশি দিই, কারণ দেশি মোরগ ঝাল করে রান্না হলেই বেশি ভালো লাগে। এরপর স্বাদ মতো লবণ আর গোটা গরম মশলাও দিয়ে দিই। এবার সামান্য পানিতে মশলাটুকু গুলিয়ে নিই। মরিচের গুঁড়ার জন্য দারুণ সুন্দর একটা রং তৈরি হয়েছে। বন্ধুরা, পুরো রান্নাটা কিন্তু আমি মাটির চুলাতে, চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিই। এরপর মাখানো মশলাটুকু আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এখানে তেলের পরিমাণও আমি একটু বেশি করে দিই। দেশি মোরগে তেল মশলা বেশি দিয়ে কষিয়ে রান্না করলেই খেতে ভীষণ মজা। এবার ধুয়ে রাখা মুরগির মাংসগুলোকে আমি এখানে পানি ঝরিয়ে দিয়ে দিলাম। আর নেড়ে চেড়ে প্রথমে মশলার সাথে মাংসগুলোকে মিশিয়ে নিতে হবে। যেহেতু একটা বেশ পুরনো একটা দেশি রাতা মোরগ, তাই একটু সময় নিয়ে কষাতে হবে যেন সেদ্ধটা বেশ ভালোই। একটু পরপর আমি মাংসগুলোকে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছিলাম। আর দেখো মাংসগুলো কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে। ঝোলের জন্য পানি দিতে হবে। মাংসগুলো কষানো হয়ে গেছে, এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর হ্যাঁ, আজকের মাংসগুলো আমি একটু বড় টুকরো করেই রান্না করি। ঝোল দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে অনেকটা সময়। আমি এভাবে নেড়ে চেড়ে অনেকটা সময় নিয়ে মাংসগুলোকে রান্না করে নিই। আর যখনই মাংসের ঝোল শুকিয়ে এরকম ঘন হয়ে যায়, মাংসের উপরে একটু তেল তেল ভেসে আসবে আর মশলার কালারটা দারুণ দেখাবে, ঠিক তখনই আমি মাংসের কড়াইটা চুলা থেকে নামিয়ে নিলাম। দেখো মাংসটা দেখতে কতটা ডেলিশিয়াস লাগছে। আমার তো আর সহ্যই হচ্ছিল না, প্লেটে গরম গরম ভাত নিয়ে নিলাম। আর পছন্দের মুরগির মাংসের পিস গুলো আমার প্লেটে নিয়ে। তোমরা তো জানো লেগ পিস আমার ভীষণ পছন্দের, তাই বড় লেগ পিসটাও নিলাম, সাথে মুরগির পা, স্কিন সবকিছুই নিয়ে নিই। এবার সামান্য একটু লেবু রস নিয়ে ঝোলের সাথে মাখিয়ে প্রথমে একটু একটু করে চামড়া ছিঁড়ে ভাতের সাথে মিক্সড করে খেয়ে নিলাম। আর বিশ্বাস করো, আজকের রান্নাটা এত দারুণ ছিল, একটু বেশি ঝাল দেওয়াতে ভীষণ টেস্টি হয়েছিল খেতে। এই দেখো মাংসটা কত সুন্দর ভাবে কুক হয়েছে, একদম ধরার সাথে সাথেই খুলে আসে। আর যখনই এত বড় একটা লেগ পিসে বাইট নিলাম, উফ কি যে দারুণ লাগছিল না। আমি তো কবজি ডুবিয়ে খেয়ে নিলাম। তোমাদের কাছে রান্নাটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাও। আজকের মতো যাই, টাটা, বাই এন্ড টেক কেয়ার।